ভাইরা আমার, বন্ধুরা আমার, ইচ্ছার ওপর নাম হলো উদ্দেশ্য। যেই কোনো কিছু করুক না কেন তার পিছনে একটা উদ্দেশ্য থেকে যায়, ঠিক কিনা বলে? মহান আল্লাহ তাআলা এই বিশাল আকাশ, বিশাল জমিন তৈরি করেছেন। এই বিশাল একটি গ্রন্থ উদ্দেশ্যহীন ভাবে তিনি নাজিল করেন নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে 12 বছর 5 মাস 21 দিন এবং মদিনী জীবনে 10 বছর 6 মাস 9 দিন, সর্বমোট 23 বছরে এই কিতাব কোরআনে কারীম নাজিল হয়েছিল। নিশ্চয়ই এর পিছনে আল্লাহ পাকের অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে, ঠিক কিনা বলে? সেই উদ্দেশ্যটা কি? পবিত্র আল কোরআন নাজিলের উদ্দেশ্য বলতে গিয়ে স্বয়ং আল্লাহ তাআলা প্রত্যক্ষ এবং পরোক্ষ, পরিপূরক ও সম্পূরক 124 জায়গায় বর্ণনা করেছেন। তবে এখানে দুটি উদ্দেশ্যের কথা বর্ণনা করব আপনাদের সামনে। যেহেতু আল্লাহ তাআলা মানুষের রব বা প্রতিপালক, তাই মানুষের প্রতি তার দরদ খুব বেশি। নিজেই মা তার সন্তানকে যত ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। মা যেমন সন্তানের অমঙ্গল চায় না, আল্লাহ তাআলা তেমনি বান্দার কোনো ক্রমে অমঙ্গল চান না। এজন্যই তিনি চান কিসে তার মঙ্গল তা বোঝাতে কোরআনে কারীমকে আল্লাহ পাক নাজিল করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল। আল্লাহ বলেন, আল্লাহর প্রতি দায়িত্ব সৎ পথ বর্ণনা করা, মানুষদেরকে দেখানো। প্রথম উদ্দেশ্য যেমন আল্লাহ বলেছেন, আল্লাহ পাক আবার বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব তোমার প্রতি নাজিল করেছি যেন তুমি লোকদেরকে অন্ধকার, সমাচ্ছন্ন, কারাচ্ছন্ন, বর্বরতার ভিতর থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, এটা এজন্য তোমার প্রতি নাজিল করেছি যেন এর সাহায্যে তুমি যারা বিভিন্ন প্রকার পাপের মধ্যে লিপ্ত রয়েছে তাদেরকে সেই সব ব্যাপারে অন্ধকার থেকে প্রকৃত রাস্তায় আলোর পথে নিয়ে আসতে পারো। আরও বলা হয়েছে, আল্লাহর পথ একটি যা সঠিক, আর ভুল পথ অনেক। আল্লাহর পথ একটাই, সেটা হলো সঠিক পথ, আর ভুল পথ অনেক আছে, অনেক ভুল পথের রাস্তা আছে। মানুষের তৈরি করা মতবাদ যত পৃথিবীতে আছে সবগুলো ভুল পথ, ঠিক কিনা বলেন? আর আল্লাহর বিধান যেটা, আল্লাহর পথ একটাই, সেটা হচ্ছে কোরআনে কারীম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্যই আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আমি আপনাকে একটি পথ দেখিয়েছি, সেই পথটাই সঠিক। আর শয়তানের পথ অনেকগুলো আছে, শয়তানের অনেক পথ আছে যা ভুল পথ বা বেসঠিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নূর এক বচন আর জুলমাত হলো বহু বচন। দ্বিতীয় উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন, যাবতীয় পাপাচারের অর্থই অন্যায়, যাহা পাপ তাহা অন্যায়, যাহা অন্যায় তাহা পাপ। অন্যায়ের বিপরীত হলো ন্যায়, আরবিতে বলা হয় আল কিসত। নবী রাসূল সর্বদা ন্যায়ের পক্ষে ছিলেন এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য আদিষ্ট ছিলেন। অন্যায় রোধ, ন্যায় প্রতিষ্ঠা ইমানের দাবি। তাই এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন। আল্লাহ বলেন, ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত।
আমি নবী রাসূল গুণের সঙ্গে কিতাব এবং মিজান মানদণ্ড ভারসাম্য পূর্ণ বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, যেন মানুষ ন্যায়ের পথে প্রতিষ্ঠিত হতে পারে। অর্থাৎ যিনি বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ সৃষ্টি করেছেন, তিনি জানেন এই মানুষের সমাজে কী ধরনের ভারসাম্যপূর্ণ আইন এবং বিধান চালু থাকলে চালু হলে মানুষের ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হতে পারবে। ঠিক কিনা বলেন? তিনি সেই ধরনের ন্যায় প্রতিষ্ঠার কলা কানুন সহ কিতাব নাজিল করেছেন, যেন মানুষ উহা মেনে চলে ইহ পরকালে কল্যাণ লাভ করতে পারে। সুবহানাল্লাহ। আল কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হলো ইহকালে শান্তি, পরকালে মুক্তি। মহান মাবুদের কাছে এই প্রার্থনা আল কোরআনের সঠিক উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আমরা সেই সকল মুসলমান যেন আল্লাহর সঠিক উদ্দেশ্য পালন করতে পারি।